কি ভাই ভালো তো? আর যদি ভালো নাই থাকো আমার ভিডিও পুরো দেখতে থাকো। জয় গুরু, ধান্দা শুরু। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরো ঘোষ। আর আজকে আমি করব 3 চিনারকে রোস্ট। আমরা নাকি দীপঙ্করকে নিয়ে বেশি আদিক্ষিতা করি। তা করবো না, দীপঙ্করের তো দুটো বউ। এখানে খালি ভালোবাসা আর ভালোবাসা। বউ থাকতেও দাদা যেমন শালির পানে চায়, ঠিক তেমনই দীপঙ্কর মৃণালের বউকে চুমু খায়। সুমি, আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, শুধু আমার সঙ্গে অভিনয় করে গেলে। আর আমাদের দীপঙ্কর দাদা খালি চুমুতেই থেমে দেখেনি, বৌদিকে প্রেগনেন্টও করে দিয়েছে। সেই দেখি আমাদের সরি ছিনালের ড্যাশ মাথায় উঠে যায়। সুখী থাকো তুমি। আর আমাদের মৃণাল দাদা কাঁদতে কাঁদতে একটা নতুন মাল ঘরে এনেছে, আর ঘরের ভিতরে আমি তোমার ভালোবাসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? আর একটা কথা ভাই, এই সুমি বলে মেয়েগুলোর কটা লাগে ভাই, কটা লাগে? এটা কি ভাবা যায়? জানি না, আমি আমার ইমোশন গুলো বের করতে চাই। আর সুমি বৌদির কুরকুরানি ওঠার পর পূজাকে কেলাতে যায়। দেখো কিভাবে মেরেছে, দেখো আমার পুরো হাত কেটে দিয়েছে, দেখো আমার পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে। সেদিন আমরা জানতাম 3 ভেজালের গল্প, আর আজকে আমরা দেখবো 5 ভেজালের গল্প। রান্না করে তারপরে খাবি, খেতে ভালোবাসিস তাই বলে কাঁচা খাবি? বৌদি যেমন 2 নম্বরই, বৌদির কর্মকীর্তিও 2 নম্বরই। আর এইদিকে আছে আমাদের ভেজালদা আর কালো সতী বউ। প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, কিন্তু স্বামীর সাথেই থাকো। ये सब दोगलापना है। मैं तेरा दोगलापना उतारता हूँ। মহাদেবের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। এইদিকে আমাদের সতী বউ কন্টেন্টের নামে ব্যবসা শুরু করে। আমি পারি না, আর পারি না। এখানে আমাদের মিলনদার মুখটা দেখো। আর বৌদি বর থাকার পর এত রস তোমাদের কোথা থেকে আসে? এইসব করতে করতে সুমি মৃণালের মুখে মুটে দিয়ে চলে যায় দীপঙ্করের কাছে। না ভেবেই আমার একটা ছেলে আছে, তারপরেও আমি তোমার থেকে সন্তান নিলাম। রহা নেই যাতা। তোমার কি মনে হয় আমি তোমার হাত ছেড়ে দেবো? বুঝলে তো বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না। আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। আমাদের বৌদি পালিয়ে যাওয়ার পর দাদা আমাদের রিলস বানাচ্ছে। সুমি, আজকে তুমি আমার ছেড়ে চলে গেছো, তাতে কি তোমার ছবিগুলো আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন রয়ে যায়। আমি ভীষণ ভালোবাসি, তুমি আমাকে কখনো বোঝার চেষ্টা করোনি, আর বুঝতে হবে না কোনোদিনও। তুমি ভালো থেকো, আমি এটাই চাই। আর আমাদের মৃণালদা বৌদিকে কত ভালোবাসে দেখেছো? সেটাই চট দেবো, জানো সেটা ভেঙে গুড়িয়ে দেবো খান। আর এইদিকে আমাদের সতী বৌদি দীপঙ্করকে চুমু খাচ্ছে। পারলে আমার মাফ করে, আজকে পরে তো তোমার আর কোনো ডিস্টার্ব করবো না। সুখী থাকো তুমি। আর তুমি বলছো সুখে থেকো। আর এইদিকে আমাদের সতী বৌদি কিস করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। আমি পারি না, আর পারি না। আমি কেন? উফ কি কষ্ট দেখছে তো দানা ভরে। তুমি শুধু হাতটা শক্ত করে ধরো, আমি সবকিছু সামনে নেব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি ভাবছো? কথা বলা বন্ধ হয়ে গেলে তোমায় ভুলে যাব? বলার জন্য তোমায় ভালোবাসি। উফ কি কষ্ট। তুমি হয়তো দীপঙ্করকে নিয়ে সুখে থাকবে,
আমার তোমার কথা ভেবে সারা জীবন এইভাবেই কান্না করতে করতে যাবে। ভালোবাসা না তো বানার ভালো, খালি পোদ মারার তার। তুমি না থাকার অভাব ভীষণ বুঝতে পারছি। আগে আমি বুঝতে পারিনি সত্যি কাউকে এত ভালোবাসলে সে এত কষ্ট দিতে পারে। কেন দিচ্ছ আমাকে এরকম কষ্ট বলো? তাই তুমি বুঝতে পারছো না, কি করে গো বুঝবে মনা? আমি রেন্ডি মনা। আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না, ছটফটায় রাই। म्यूजिक অনেকের প্রশ্ন, তোমরা কি সত্যি কি মানে দুই বোন ছিলে নাকি দুই বান্ধবী ছিলে নাকি মানে তোমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন, কারণ তোমরা সব কটাই মেন্টাল চোদা। তোমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল, মানে এত মিল কি করে হয়? মানে এটা অনেকের আর তোমাদের একটাই মিল, তোমরা দুজন মিলে দীপঙ্করকে একসাথে দাও। আই মিন ভালোবাসা। আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর ও আবার দীপঙ্করকে ভালোবাসে, দীপঙ্কর আবার আমাকে ভালোবাসে, আমি আবার দীপঙ্করকে ভালোবাসি, দীপঙ্কর আবার ওকে ভালোবাসে, ও আবার আমাকে ভালোবাসে। কারণ তোমরা সব কটাই মেন্টাল চোদা। তো যাই হোক, তোমরা এবার বুঝতেই পেরেছো আমাদের মধ্যে এত কেন মিল। আর আমাদের বালচাল ভিডিও দিয়ে পাগল চোদা বানানোর পর মিলনদার লাইফে একটা নতুন মাল আসে। সেই মালকে দেখার পর মিলনদা সব কিছু দাঁড়িয়ে যায়। তারপর আমাদের মিনালদা সবকিছু বাদ দিয়ে বৌদিকে আগে ধান খেতে নিয়ে যায়। তারপর আমাদের দাদা হাঁপিয়ে গিয়ে বৌদির ঘাড়ে উঠে পড়ে। না 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 না, বৌদির ঘাড়ে মাথা দেয়। দাদার এখন মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। আর বলে না, আমার দাদাকে আজকে রাত্রে রেস্টুরেন্টে নিয়ে এসেছে, ওই জন্য ঘুমিয়ে। আবার কি দীপঙ্কর দা এই মালটাকে নিয়ে নিল নাকি? সুখী থাকো তুমি। बानो দেখো আজকে গরিবের ঘরে মুরগির ঠ্যাং রান্না হয়েছে, সত্যি যা লাগে না, আমার তো দারুণ লাগে। আর তোমার সবচেয়ে বড় ভুল মুরগির ঠ্যাং চেবা, সেই মুরগির অভিশাপেই তোমার এই অবস্থা। তুমি আমার জীবনে না আসলে আমি এখান থেকে বেরোতে পারতাম না, সত্যি বলছি। সত্যি বলছি। এইসব দেখার পর আমাদের সুমি বৌদির কুরকুরানি ওঠে। কিছু মানুষকে আমি ভালোবেসেছি ঠিকই, সবাই আমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আমি কারো সম্মান দিতে পারলাম। বৌদি তোমার সম্মান আছে তাহলে? এটা কি ভাবা যায়? তোমার চুমু খেয়েও মন ভরেনি, আবার প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরেও তোমার মন ভরেনি। তোমার কি করলে গো মন ভরবে সোনা? মানুষ কি বললো, সমাজ কি বললো, ইজ দ্যাজ অন মিটার। তুমি শুধু হাতটা শক্ত করে ধরো, আমি সবকিছু সামনে নেব। আর তারপর আমাদের মিলনদার একটা ভিডিও বৌদির চোখে পড়ে আর বৌদির গাঁটটা ফেটে যায়। তারপর পূজাকে ধরে কেলিয়ে দিল। সুমি আমার এসে এখানে মেরেছে, তোমরা সবাই অবিশ্বাস করছিলে, এই যে তার প্রমাণ দেখো। এই যে সুমি, এই যে দেখো, আমরা দেখো কিভাবে মেরেছে, দেখো আমার পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে। মিথ্যা কথা একদম বলবা না, গায়ে হাত দিয়েছো, গায়ে হাত দিইনি আমি। কেন বৌদি এত চুলকানি? সবকিছু হয়ে যাওয়ার পরও যখন মিলনদার অ্যান্টোনা ধরার লোক চলে আসলো, তখন তাকে ধরে কেলাতে চলে আসলে, এটা কিন্তু ঠিক না বৌদি। আসলে সত্যিটা কি জানো তো, ওর বরের সঙ্গে আমার ছোটবেলার প্রেম ভালো। আর তোমরা সবাই একসাথে থাকো আর আমাদের এরকম পাগল চোদার ভিডিও দিতে থাকো। আর তোমরা মারপিট করো না, তোমরা সবাই মিলেমিশে থেকো। আর আমার ভিডিও আজকের জন্য এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। জয় গুরু। আজকের মতন টাটা।